সাজিদ আরাফাত। সাজিদ, জানাবেন যে সন্ধ্যার পর বৃষ্টিতে নগর জীবনের কি পরিস্থিতি, পথচারীদের কি অবস্থা, যানজট কেমন দেখছেন? শাফিন, উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে যে নিম্নচাপ সৃষ্টি হয়েছে সেটির প্রভাবে উপকূলীয় যে জেলাগুলো রয়েছে সেগুলোতে কিন্তু বৃষ্টিপাত অব্যাহত রয়েছে এবং তার প্রভাব কিন্তু এসে পড়েছে রাজধানীতে আমরা দেখছি যে সকাল থেকে যদি ঘড়ির কাঁটা বলা চলে যে 10টা থেকে 10:30টার দিকে বৃষ্টি শুরু হয় এবং সেটি অব্যাহতভাবে এখনো কিন্তু সেই বৃষ্টি অবিরামভাবে ঝরছে এবং বলা চলে যে বৃষ্টি হলে এই নগরে একটি অবধারিতভাবেই কিন্তু বিভিন্ন ধরনের সমস্যা বা ভোগান্তি যেটি বলি না কেন সেটি নেমে আসে। এই মুহূর্তে আমরা মতিঝিল এলাকায় আছি, বেশ ব্যস্ত এলাকা, বাণিজ্যিক এলাকা, এখানে অনেক কর্মজীবী চাকরিজীবীদের আনাগোনা এবং তারা সকাল থেকে দেখেছে যে অনেকেই বিপাকে পড়েছেন সেই বৃষ্টি উপেক্ষা করে, বৃষ্টি মাথায় নিয়ে কিন্তু যানজট উপেক্ষা করে অনেকে অফিস করেছেন এবং অফিস ফেরত যে মানুষগুলো তারাও কিন্তু ভোগান্তিতে পড়েছেন। আমরা দেখছি যে বৃষ্টি উপেক্ষা করে অনেকে যানজট ছিল, এই মুহূর্তে যানজট দেখতে পাচ্ছি না, তবে পরিবহন সংকট রয়েছে এই মুহূর্তে। পরিবহন সংকটের কারণে কিন্তু অনেকেই দেখছে যে এই বৃষ্টির মধ্যেও কিন্তু তারা ভোগান্তি নিয়েই বাড়ি ফিরছেন, ঘরে ফিরছেন এবং সারা দিনব্যাপী কর্মজীবী মানুষরা কিন্তু অনেকেই ভোগান্তিতে ছিলেন। এই মুহূর্তে আমরা দেখছি যে বাড়তি ভাড়ার একটি অভিযোগ পাচ্ছি আমরা। এখানে বৃষ্টির দিন হলেই কিন্তু দেখা যায় বিভিন্ন জায়গায় জলজট বা জলাবদ্ধতা হয় বা অন্যান্য গাড়ি পরিবহন সংকটের কারণে রিক্সা সিএনজির ভাড়া বেড়ে যায় এবং সেই বাড়তি ভাড়া মিটিয়েই কিন্তু অনেকেই যে যাত্রীরা রয়েছেন যারা কর্মজীবী মানুষ, চাকরিজীবী, তারা কিন্তু ঘরে ফিরছেন এবং এই মুহূর্তে আমরা দেখছি বিভিন্ন মানুষ এখানে বৃষ্টি মাথায় নিয়েই কিন্তু তারা ঘরে ফিরছেন এবং এই যে ভোগান্তির কথা বলছিলাম তারাও সেটি বলছিলেন যে এই বৃষ্টি হলেই কিন্তু ভোগান্তি হয় এবং সেটি স্বাভাবিকভাবেই তারা মেনে নিয়ে এই রাজধানীতে কিন্তু এই বৃষ্টি নিয়েই চলাচল করতে হয় এবং আবহাওয়া অফিসের তথ্য যদি বলতে চাই, তারা যেটি বলছে যে এই ধরনের বৃষ্টি নিম্নচাপের কারণে আরো 2 দিন চলবে এবং উপকূলীয় যে জেলাগুলো রয়েছে 14টি জেলা, বরিশাল, পটুয়াখালী, ভোলা, খুলনা থেকে শুরু করে যে অঞ্চলগুলো রয়েছে সেগুলোকে 2 থেকে 4 ফুট যে জলোচ্ছ্বাসের প্লাবন হওয়ার যে একটি আশঙ্কা সেটিও কিন্তু আবহাওয়া অফিস জানিয়েছে এবং আবহাওয়া অফিস এমনটিও বলেছে যে 4টি যে সমুদ্র বন্দর রয়েছে সেগুলোকে 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখে যেতে বলা হয়েছে এবং যে সমুদ্রে উপকূলে যেসব মাছ ধরার ট্রলার, নৌকা রয়েছে সেগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি সাবধানে সতর্কতার সাথে থাকতে বলা হয়েছে। এমন বার্তাই কিন্তু আবহাওয়া অফিসের পক্ষ থেকে দেওয়া হয়েছে এবং শুক্রবার আগামীকালও এই টানা বৃষ্টিপাত হতে পারে বলে তারা জানিয়েছে এবং এই বৃষ্টিপাতের ফলে যে বিভিন্ন ধরনের আমরা দেখছি যে ভোগান্তির সৃষ্টি হয়েছে উপকূলীয় জেলাগুলোতে, যেমন রাজধানীতেও কিন্তু এর প্রভাব পড়েছে। তো এই ছিল রাজধানীর মতিঝিল এলাকা থেকে আমার কাছে থাকা এই মুহূর্তে সবশেষ খবর। সহকর্মী সাজিদ আরাফাত যুক্ত হয়েছিলেন মতিঝিল থেকে, জানাচ্ছিলেন রাজধানীতে বৃষ্টির ভোগান্তির খবর।